আপনার সিবিল স্কোর যদি 650-এর নিচে হয় কিংবা 650-এর কম হয়, তাহলে আপনি যত ভালোই চাকরি করুন আর আপনি যত ভালোই ব্যবসা করুন, কোনো এনবিএফসি কিংবা কোনো ব্যাংক আপনাকে কোনোভাবেই বিশ্বাস করবে না। আর লোন, সেটা পাবার কথা তো ভুলেই যান। আজ আমি বলবো সিবিল স্কোর কম হলে আপনার জীবনে কি কি প্রবলেমগুলো আসতে পারে, এবং এটাও বলবো কি কি করলে আপনার সিবিল স্কোর বাড়তে পারে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন, কেননা আজকে যদি আপনি এই ভিডিও স্কিপ করে যান, তাহলে অ্যাজ ফিউচার ভবিষ্যতে গিয়ে আপনাকে আরও কি কি জিনিস স্কিপ করতে হবে সেটা আপনি হয়তো নিজেও জানেন না। হ্যালো ইনভেস্টর, আমি রাকেশ, আর এই চ্যানেলে আমরা কথা বলি একজন অতি সাধারণ মানুষ স্মার্টভাবে ইনভেস্ট করে কিভাবে ধীরে ধীরে গরিব থেকে ধনী ব্যক্তি হয়ে উঠতে পারে। তাই যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে ভিডিওটি অতি মনোযোগ সহকারে দেখুন। এই ভিডিও বানানোর আমার প্রধান উদ্দেশ্য হলো সেই সমস্ত মানুষদেরকে সচেতন করা যারা নিজেদের সিবিল স্কোর নিয়ে মোটেও সচেতন নয়। কেননা এখনকার সময়ে সিবিল স্কোর শুধুমাত্র কিন্তু একটা সংখ্যা নয়, সিবিল স্কোর মানে কিন্তু এখন আরও অনেক কিছু। ভিডিও শুরুতেই আপনাকে আগে একটা নিউজ আর্টিকেল দেখাই, যেটা পাবলিশ হয়েছে দ্য টাইমস অফ ইন্ডিয়াতে। কিছু বুঝতে পারলেন? এইখানে লেখা রয়েছে মহারাষ্ট্রের কোনো একজন ভদ্রমহিলা তার বিয়ে ক্যান্সেল করে দিয়েছে। কেন ক্যান্সেল করেছে? কারণ যেই ভদ্রলোকের সাথে ওনার বিয়ে ঠিক হয়েছিল, সেই ভদ্রলোকের নাকি সিবিল স্কোর অনেকটাই খারাপ। আর শুধুমাত্র এই সিবিল স্কোরের কারণেই ওই ভদ্রমহিলা এবং তার ফ্যামিলি এই বিয়েটি ক্যান্সেল করে দিয়েছেন। জাস্ট ভাবুন একবার, সিবিল স্কোর খারাপের জন্য মানুষের বিয়ে ক্যান্সেল হয়ে যাচ্ছে। আর এই নিউজটা দেখে, এই নিউজটা আমি পড়ে মোটেও কিন্তু আশ্চর্য হইনি। এরকম মহিলা আমাদের বাংলার প্রত্যেকটা ঘরে ঘরে প্রয়োজন, তবেই আমাদের এই বাংলার উন্নতি হবে এবং সাধারণ মানুষজন সিবিল স্কোর নিয়ে কিংবা ইনভেস্টিং নিয়ে আরো বেশি সচেতন হবে। দেখুন, যারা সিবিল স্কোর মানে কি এটাই জানে না, তাদের জন্য বলে দিই, সিবিল স্কোর হলো আপনার ফাইন্যান্সিয়াল ক্যারেক্টার সার্টিফিকেট, যেটা দেখে খুব সহজেই বোঝা যায় আপনি ফাইন্যান্সিয়ালি কেমন টাইপের মানুষ। আপনি কি আপনার ইএমআই সঠিক টাইমে পে করেন? আপনি কি আপনার ক্রেডিট কার্ডের পেমেন্ট সঠিক টাইমে পে করেন? কিংবা আপনি যে লোন নিয়ে রেখেছেন, সেই লোনের কিস্তি কি আপনি সময় মতো দেন? এই সমস্ত কিছু বুঝতে পারা যায় আপনার সিবিল স্কোর দেখে। এই স্কোর সাধারণত 300 থেকে 900-র মধ্যে হয়ে থাকে, অর্থাৎ আমাদের ফাইন্যান্সিয়াল ব্যাকগ্রাউন্ড অনুযায়ী, আমাদের হ্যাবিট অনুযায়ী আমাদেরকে এই স্কোরটি দেওয়া হয়, যেটা হয় 300 থেকে 900-র মধ্যে। যদি আপনার সিবিল স্কোর 700+ হয়, 710, 720, 730, 750 হয়, তাহলে কিন্তু আপনি সেফ। কিন্তু আপনার সিবিল স্কোর যদি 650-এর কম হয়, তাহলে কিন্তু আপনি ডেঞ্জার জোনে রয়েছেন। আমাদের আশেপাশে দেখবেন এরকম অনেকই মানুষ রয়েছে যারা একবার কোনো ব্যাংক থেকে কিংবা এনবিএফসি থেকে লোন নেবার পরে সেখানে কিন্তু সঠিক টাইমে আর কিস্তি ভরতে পারে না। আর এরপর যখন ওই ব্যাংক থেকে কিংবা এনবিএফসি থেকে কোনো ব্যক্তি টাকা আদায় করতে আসে ওই মানুষের বাড়িতে, তখন সে কি করে? পাশে অন্য কারো বাড়িতে গিয়ে লুকিয়ে পড়ে কিংবা ছুটে কোথাও পালিয়ে যায়, অথবা বাড়ির কোনো মহিলাকে সামনে আগিয়ে দেয় এবং তাকে এটা শিখিয়ে দেয়, এটা বলতে বলে যে বলে দাও তিনি এখন বাড়িতে নেই। আর এইসব লুকাছুপি করে তারা নিজেদেরকে বীর পুরুষ মনে করে। আর দেখুন, এরকম বীর পুরুষ আমার বাড়ির পাশেও রয়েছে, আপনার বাড়ির পাশেও রয়েছে। সত্যি করে বলুন, হ্যাঁ কি না? ওইসব মানুষরা জানেই না যে তারা নিজেদের অজান্তে নিজেদের কত বড় সর্বনাশ করছে এবং নিজেদের সাথে সাথে নিজেদের সন্তানদেরও কত বড় সর্বনাশ ডেকে আনছে। তো এরপর সেই সর্বনাশগুলির কথাই বলি। প্রথম, লোন রিজেক্ট। দেখুন, প্রথমবার যা হোক করে আমরা একবার লোন হয়তো পেয়েই গেলাম কোথাও থেকে, এরপর যদি আমরা সেই ব্যাংকে কিংবা সেই এনবিএফসিতে সঠিক টাইমে টাকা ফিরিয়ে না দিই, তাহলে কি হবে? আমাদের সিবিল স্কোর খারাপ হয়ে যাবে, যার ফলে অ্যাজ ফিউচার সেকেন্ড টাইম আমরা কিন্তু আর কোনোভাবেই লোন পাবো না। আমরা যতবার লোনের জন্য অ্যাপ্লাই করব, ততবার কিন্তু আমাদের লোন রিজেক্ট হয়ে যাবে। আমরা পার্সোনাল লোন পাবো না, হোম লোন পাবো না, কার লোন পাবো না, এমনকি নিজেদের সন্তানদের জন্য এডুকেশন লোনও পাবো না।
এই যে আপনাকেই বলছি, আপনার সিবিল স্কোর যদি খারাপ হয় তাহলে আপনি তো লোন পাবেনই না, এমনকি আপনার ছেলে অথবা মেয়ে যদি লোনের জন্য অ্যাপ্লাই করে অ্যাজ ফিউচার, তখন তাদেরও কিন্তু লোন রিজেক্ট হয়ে যাবে। তাই নিজের সিবিল স্কোর ঠিক করুন। প্রথমেই বললাম, আপনার সিবিল স্কোর খারাপ হয়ে গেলে আপনি আর সেকেন্ড টাইম কোনো লোন পাবেন না, আপনার লোন রিজেক্ট হয়ে যাবে। কিন্তু তবুও আপনার অবস্থা দেখে, আপনার দয়া মায়া ভেবে, যদি কোনো ব্যাংক তো দেবে না, ছেড়ে দিন, যদি কোনো এনবিএফসি আপনাকে লোন দিয়েও দেয়, তাহলে কিন্তু সেটা হায়ার ইন্টারেস্টে আপনাকে দেবে, অর্থাৎ চড়া সুদে। যেই মানুষের সিবিল স্কোর ভালো, সেই মানুষ যেই লোনটা 10% ইন্টারেস্টে পেয়ে যাবে, সেই লোনটা নিতে গেলেই কিন্তু আপনাকে প্রায় 28 থেকে 35% ইন্টারেস্ট পে করতে হবে, যদি আপনার সিবিল স্কোর খারাপ হয়। পার্থক্যটা বুঝতে পারছেন তো, কতটা পার্থক্য? ये 19-20 का फर्क नहीं है, ये 2 और 20 का फर्क है। আপনার সিবিল স্কোর যদি খারাপ হয় তাহলে এরপর থেকে কিন্তু আপনার ওই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করার দিনও শেষ হয়ে আসছে। কেননা সিবিল স্কোর খারাপ হয়ে গেলে আপনাকে কিন্তু নতুন করে আর কোনো ক্রেডিট কার্ড দেওয়া হবে না। এমনকি আপনার কাছে যে পুরনো ক্রেডিট কার্ড রয়েছে তারও কিন্তু লিমিট কমিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনি প্রথমে যেখানে 1 লক্ষ টাকা কিংবা 2 লক্ষ টাকা খরচ করতে পারতেন নিজের ক্রেডিট কার্ড দিয়ে, সেখানে কিন্তু প্রায় 50% কমিয়ে দেওয়া হবে আপনার লিমিট। অর্থাৎ আপনার সিবিল স্কোর খারাপ মানে আপনার কিন্তু ওই ক্রেডিট কার্ডের টাকা নিয়ে ফুটানি মারাও বন্ধ। সিবিল স্কোর খারাপ হলে সবচেয়ে বড় যে ক্ষতিটা হয় সেটা হলো আপনি এমার্জেন্সির সময় হাতে কোনো টাকা পাবেন না। হ্যাঁ, আপনার সিবিল স্কোর খারাপ মানে বিপদে আপদের সময়ও কিন্তু আপনাকে কোনো ব্যাংক লোন দেবে না। এমনিতেই বিপদের সময় আমাদের বন্ধু বান্ধব, আমাদের আত্মীয় স্বজন আমাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। তাদের কাছে যতই টাকা থাকুক তারা বলে দেয় এখন নেই। এরপর থেকে কিন্তু ব্যাংক এবং এনবিএফসিও আপনার থেকে মুখ ফিরিয়ে নেবে যদি আপনার সিবিল স্কোর খারাপ হয়। তাই আপনাদের উদ্দেশ্যে আমি আবারও বলবো, সিবিল স্কোরকে মোটেও কিন্তু হালকাতে নেবেন না। আর জীবনে যা কিছু হয়ে যাক, আপনি ইনভেস্ট করতে পারুন আর নাই পারুন, সেভিং করতে পারুন আর নাই পারুন, নিজের সিবিল স্কোরকে কখনোই কিন্তু কম হতে দেবেন না। দেখুন, যদি আপনি চাকুরিজীবী হন কিংবা একজন সাধারণ মানুষ হন, তাহলে কিন্তু সিবিল স্কোর আপনার ভবিষ্যৎ। তাই এটাকে ঠিক রেখে চলার চেষ্টা সব সময় করুন। তো কেমন লাগলো আজকে এই ভিডিওর টপিক? যদি ভিডিওর টপিক ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জন্য একটা লাইক করে দিন। আর হ্যাঁ, যদি আপনি জানতে চান যে সিবিল স্কোর কিভাবে বাড়ানো যায়, সিবিল স্কোর কেন আমাদের খারাপ হয়, তো তার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। কেননা আমি পরবর্তী ভিডিওটি এই টপিক নিয়েই বানাবো। সেই ভিডিও পাওয়ার জন্য আপনাকে তো সাবস্ক্রাইব করতেই হবে। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততদিন পর্যন্ত স্টে হ্যাপি অ্যান্ড স্টে ইনভেস্টেড।